च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1200। শব্দার্থ। সমুদ্রের ফেনা। সমুদ্র তীরে এক প্রকার জলজন্তুর হাড় পাওয়া যায়, তাহা দেখিতে ফেনার মতো, টোটকা ঔষধে ব্যবহার হয়। সমুদ্র ফেন, হোয়াইট কাটলফিশ বোন। স্বীয় দেহ হইতে মসীবর্ণ তরল পদার্থ নিঃসারক সামুদ্রিক প্রাণী বিশেষের দেহান্তর্গত খোলা। সস্তয়ন, আপদ শান্তি, পাপ মোচন, অভীষ্টলাভ প্রভৃতির কামনায় পূজানুষ্ঠান বিশেষ। সদাব্রত, নিত্য নিয়মপূর্বক অন্নাদি দানরূপ ব্রত, অন্নসত্র। সদরওয়ালা বা সদরালা, সাব জজ। সহস্রার, শিরোমধ্যস্থ সুষুম্না নাড়ি স্থিত অধোমুখ সহস্রদল পদ্ম পরম শিবের অধিষ্ঠান। যোগী মূলাধারস্থিত কুণ্ডলিনী শক্তিকে জাগরিত ও ষটচক্র ভেদপূর্বক সহস্রারস্থ শিবের সহিত মিলিত করিয়া সহস্রার খরিত অমৃতধারা পান ও অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করেন। সাততলা, মনের 7টি কেন্দ্র আছে, যাহার উপর দিয়া ধাপে ধাপে মন উপরে উঠে। 7 তলায় ওঠা সমান মহাকরণে লয় হওয়া। 7 নর, 7 পেঁচওয়ালা কণ্ঠহার, 7 চা জরি, বিশুদ্ধ জরি। সাঁকো, সেতু বা পুল। সানকি, চীনামাটির থালা, রেকাবি বা ডিশ প্লেট। সারে মাতে, গুড়ের শক্তভাগকে সার এবং যে অংশ গলিয়া তরল হইয়া যায় উহাকে মাত বলে। শক্ত গুড় জলগুড়। কোনো কোনো নাগরীতে কিছু ছোলা গুঁড়ো থাকে, আবার কিছু দানা গুঁড়ো থাকে, তাকে বলে সারে মাতে থাকা। 7 চোনার বিচার, এক চোনায় যায়। চোনা মানে হচ্ছে চুনা বা চয়ন বা নির্বাচন। 7 বার বিচার করে যা নির্ধারণ করা হয়, বিশ্বাস হলে তাহা একবারেই হয়। সার্জন বা সার্জেন্ট সাহেব, পুলিশের উচ্চ কর্মচারী বিশেষ। সার্জন, অস্ত্র চিকিৎসক। সাষ্টাঙ্গ 1, মস্তক, গ্রীবা, বক্ষ, পার্শ্ব, পৃষ্ঠ, উদর, হস্ত ও পদ দেহের এই 8 অঙ্গের সহিত। মস্তক, গ্রীবা, বক্ষ, পার্শ্ব, পৃষ্ঠ, উদর, হস্ত ও পদ দেহের এই 8 অঙ্গের সহিত। 2, জানু, পদ, পানি, বক্ষ, বুদ্ধি, মস্তক, বাক্য, দৃষ্টি এই 8 অঙ্গের সহিত কৃত। সাষ্টাঙ্গ প্রণাম। সিধা আর সিধে, পাক করিয়া খাইবার মতো দত্ত চাউল, ডাল, ঘৃত, লবণ, আলু প্রভৃতি ভোজ্য। সিদ্ধায়, যোগলব্ধ শক্তি। সুন্দরী, সিন্দুরবর্ণ বলিয়া অথবা সুন্দরবন জাত বলিয়া সুন্দরী বা সুন্দরী বৃক্ষ বিশেষ, ইহার শাখা প্রশাখায় জ্বালানি কাষ্ঠ হয়। সুবচনী, মঙ্গলদায়িনী দেবী বিশেষ। শুভচণ্ডী, সেকুল, শেয়াকুল বা শেয়াকুল, কুল জাতীয় বন্য কাটাগাছ বিশেষ। সিঙ্গাত বা স্যাঙ্গাত বা সাঙ্গাত, সখা, সুহৃদ, মিত্র। সেথো,
সহচর বা সাথী। সৌধ গন্ধ, সোঁদা বা সোঁধা। দগ্ধ বা শুষ্ক মৃত্তিকায় জল পড়িলে যে সৌগন্ধ, সৌরভ, সদ্গন্ধ বা সুবাস বাহির হয়। হ ছ না রা ছ, ভাবাবস্থায় হরিশ ছুঁইতে পারে না, রাখাল পারে। হনুমানপুরী হিন্দুস্তানি পালোয়ানের নাম। হাবাতে কাঠ, খুব হালকা অসার কাঠ। হাতে খড়ি, খড়ি দিয়া লিখাইয়া শিশুর বিদ্যারম্ভ। হাত ছিনে, সুতার মতো পাকানো হাত, শীর্ণ কৃশ স্বরূপ। হাড় পেকে, অনাহারে ও কষ্ট সহিয়া যাহার হাড় দড়ির মতো পাকাইয়া হাড়সার হইয়া গিয়াছে, অতি কৃশ। হাজা সুখা, হাজা অতিবৃষ্টি বা জল প্লাবনাদির ফলে শস্যের পচন। সুখা হচ্ছে অনাবৃষ্টি। হাবাতে, ভাগ্যহীন ব্যক্তি। হাড়ি ভাঙা, গুপ্ত কথা প্রকাশ করিয়া দেওয়া, হাটে হাড়ি ভাঙা। হিস্সা, হিস্সা হিস্সে বা হিস্সে, প্রাপ্য ভাগ বা অংশ, ভাগ সম্পত্তির হিস্সা। হেদিয়ে, দৈহিক বা মানসিক কষ্ট হেতু ব্যাকুলতা প্রকাশ করা, হেদিয়ে পড়া। হোমা পাখি, শ্রীরামকৃষ্ণ বহু বৈদিক, তান্ত্রিক ও অন্যান্য সম্প্রদায়ের পণ্ডিতদের সহিত নানাবিধ প্রসঙ্গাদি করিতেন। হয়তো কোনো বৈদিক পণ্ডিত তাহাকে এই হোমা পাখির কথা বলিয়াছিলেন, এবং সেইটি তিনি এইখানে বলেছেন যে বেদে আছে হোমা পাখির কথা ইত্যাদি। ব্যোমনৈব জাতনষ্টানাং মহতাং ব্যোমপক্ষিণাম বন্ধনাবদ্ধ নীলায়ান শরদোভ্র সমাকৃতিন। যোগ বাশিষ্ঠে রামায়ণ নির্মাণ প্রকরণ পূর্বার্ধ 15-19। বোম পক্ষীরা আকাশেই উৎপন্ন হয় এবং আকাশেই মরিয়া থাকে, তাহারা কদাচ ভূমিতে অবতীর্ণ হয় না। শারদ নীরদের ন্যায় বিরিঞ্চি হংস সন্তানেরা ওই ব্যোমপক্ষীদিগের সহিত বন্ধুত্ব স্থাপন করিয়া ওই স্থানে বাস করিতেছে। মারাঠি ভাষার সুপ্রসিদ্ধ জ্ঞানেশ্বরী ও দাসবোধ গ্রন্থদ্বয়ে ওই জাতীয় পাখির উল্লেখ আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয়। অক্ষয় কুমার সেন, 1854 থেকে 1923। বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্ম। পিতা হলধর সেন, মাতা বিধুমুখী দেবী। ঘন কৃষ্ণবর্ণ, রুগ্ন শরীর এবং মন্দ আকৃতির জন্য স্বামী বিবেকানন্দ রহস্যোচ্ছলে তাহাকে শাকচুন্নী বলিয়া ডাকিতেন। প্রথম জীবনে অক্ষয় কুমার কলিকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ছেলেদের পড়াইতেন বলিয়া সকলে তাহাকে অক্ষয় মাস্টার বলিয়া ডাকিতেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। তিনি তাহার পরবর্তী জীবনে বসুমতী পত্রিকার অফিসে চাকুরি গ্রহণ করেন। অক্ষয় কুমার ঠাকুরের গৃহী ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার সহ কাশীপুরে ঠাকুরের অপর ভক্ত মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন এবং তাহার কৃপা দৃষ্টি লাভ করেন। অতঃপর তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন এবং বহুবার ঠাকুরের পবিত্র সঙ্গ লাভ করেন। কাশীপুরে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার দিনও অক্ষয় কুমার উপস্থিত ছিলেন। ঠাকুর সেদিন অক্ষয় কুমারকে নিজের কাছে ডাকিয়া তাহার বক্ষ স্পর্শ করিয়া কানে মহামন্ত্র দান করিয়াছিলেন। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ মজুমদারের পরামর্শে, স্বামী বিবেকানন্দের উৎসাহে এবং সর্বোপরি শ্রী শ্রী মায়ের আশীর্বাদে ঠাকুরের লীলা সম্বলিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পদ্যাকারে রচনা করেন। এইটি তাহার জীবনের অক্ষয় কীর্তি। তাহার প্রণীত অপর বিখ্যাত গ্রন্থ শ্রীরামকৃষ্ণ মহিমা। এই দুইখানি গ্রন্থের জন্য শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তিনি বিশেষ সুপরিচিত। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির মুহূর্তে অক্ষয় সেখানে উপস্থিত ছিলেন। অক্ষয় কুমারের শেষ জীবন স্বগ্রামে অতিবাহিত হয়।
অঘোর ভাদুড়ী শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত। তাহার পিতা ডাক্তার বিহারী ভাদুড়ী। কলিকাতা সিমলা অঞ্চলে 11 মধুরায় লেনে ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। রামচন্দ্র দত্তের গৃহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে তিনি ধন্য হন। ঠাকুরের কণ্ঠে গান এবং ধর্ম প্রসঙ্গ শুনিয়া তিনি অভিভূত হইয়া যাইতেন। নরেন্দ্রনাথের সহিত তাহার পরিচয় ছিল। অচলানন্দ তীর্থাবধূত তান্ত্রিক বীর ও ভাবের সাধক। পূর্বনাম রামকুমার, মতান্তরে রাজকুমার। বাড়ি হুগলি জেলার কোতরং। ঠাকুরের সহিত তাহার প্রথম সাক্ষাৎ দক্ষিণেশ্বরে। মাঝে মাঝে তিনি দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতেন। কখনো কখনো স্বশিষ্য পঞ্চবটিতে সাধনায় বসিতেন। কারণ বাড়ি পান করিয়া স্ত্রীলোকসহ বীরভাবের সাধনা করিতেন। এই বীরভাবের সাধনা বিষয়ে ঠাকুরের সহিত তাহার বিতর্ক হইত। ঠাকুর তাহার বীরভাবের সাধনা সমর্থন করিতেন না। ঠাকুর বলিতেন, সব স্ত্রীলোকই তাহার নিকট মায়ের বিভিন্ন রূপ। অচলানন্দ বিবাহ করিয়াছিলেন, স্ত্রী পুত্র ছিল, কিন্তু তাহাদের খবর রাখিতেন না। বলিতেন, ঈশ্বর দেখিবেন, কিন্তু নাম যশ অর্থের প্রতি তাহার আকর্ষণ ছিল। অতুল চন্দ্র ঘোষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কনিষ্ঠ ভ্রাতা, কলিকাতা হাইকোর্টের উকিল, কলিকাতা বাগবাজার অঞ্চলের অধিবাসী, ঠাকুরের ভক্ত। প্রথম দর্শন বাগবাজার দীননাথ বসুর বাড়িতে। প্রথম দিকে তিনি ঠাকুরের কাছ হইতে দূরে থাকিতেন এবং পরিহাস করিয়া ঠাকুরকে রাজহংস বলিতেন। ঠাকুর সে কথা শুনিয়া সস্নেহে তাহার এই উক্তির সমর্থন করেন। অতুল তাহাতে অভিভূত হন এবং ঠাকুরের কৃপালাভে ধন্য হন। কল্পতরু অবস্থায় ঠাকুরকে দর্শন করিবার সৌভাগ্য তাহার হইয়াছিল। অধরলাল সেন 1855-85 শ্রীরামকৃষ্ণের প্রিয় গৃহীভক্তদের অন্যতম। ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ দক্ষিণেশ্বরে 1883 খ্রিস্টাব্দে। পিতা রামগোপাল সেন পরম বৈষ্ণব ভক্ত। তিনি ধনী ব্যবসায়ী ছিলেন। পূর্বপুরুষের আদি নিবাস হুগলি জেলার সিঙ্গুর গ্রামে। অধরের জন্মস্থান 29 শঙ্কর হালদার লেন, আহিরিটোলা, কলিকাতা। বাসস্থান কলিকাতার বেনিয়াটোলা। প্রতিভাবান কৃতী ছাত্র অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ফ্যাকাল্টি অব আর্টস এর সদস্য। 5খানি বাংলা কাব্যগ্রন্থের প্রণেতা। প্রথম জীবনে নাস্তিক অধর 28 বৎসর বয়সে প্রথম ঠাকুরকে দর্শন করিয়া ঠাকুরের পরম ভক্ত হন। প্রথম সাক্ষাতেই ঠাকুর অধরকে কাছে টানিয়া নেন। একদিন ঠাকুর অধরের জিহ্বায় ইষ্ট মন্ত্র লিখিয়া দেন এবং ভাবাবিষ্ট অবস্থায় অধরের বক্ষ ও মস্তক স্পর্শ করিয়া আশীর্বাদ করেন। ধীরে ধীরে অধর দিব্যানন্দে ও আধ্যাত্মিক অনুভূতিতে পূর্ণ হইতে থাকেন। ঠাকুর বহুবার অধরের বাড়িতে শুভাগমন করিয়া কীর্তনানন্দে সমাধিস্থ হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ অধরকে নারায়ণ জ্ঞান করিতেন। অধর নানাবিধ কাজের সহিত যুক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই কঠোর পরিশ্রমের পর দিনান্তে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া যাইতেন। অধরের বাড়িতেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের সাক্ষাৎ হয়। সরকারি কাজে অধরকে ঘোড়ায় চড়িতে হইত। এই ব্যাপারে শ্রীরামকৃষ্ণ তাহাকে একাধিকবার সাবধান করিয়াছিলেন, কিন্তু 30 বৎসর বয়সে হঠাৎ একদিন ঘোড়ার পিঠ হইতে পড়িয়া যাওয়াতেই তাহার মৃত্যু হয়। সেই সময়েও শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিতে আসিয়া অশ্রুপূর্ণ নেত্রে তাহাকে স্পর্শ করেন। ওম শান্তি।
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।